আমাদের দুজনকে এই দিনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বললো। তো এদিকে বোনের হাতে ক্যামেরা ধরিয়ে আমি তো এদিকে স্টাইল দিতে চলে গেছিলাম। তো এটা ছিল হচ্ছে সেদিনকার রিসেপশনের লুক। আর এই রিসেপশনে খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছি, এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো সন্ধেবেলাতে সেজে গুজে বাড়ির সবার সাথে বেরিয়ে পড়লাম এই যে রিসেপশনের উদ্দেশ্যে। চলে এসেছি, আমাদের পাশেই ছিল বাড়িটা। আর এই যে হচ্ছে গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, আর এই হচ্ছে দাদাটার বিয়ে। তো চলে গেছিলাম ভিতরে, গিয়ে দেখি ঠান্ডায় বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে না প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, ওই ছিল মিষ্টি প্রাইড। এদিকে মা কাকিমা সবাই কথা বলা শুরু করে দিয়েছে, আর আমরা ফাঁক বুঝে চলে গেছিলাম পকোড়া খেতে, কারণ বিয়ে বাড়িতে পকোড়া কিন্তু আলাদাই টেস্টি হয়। আর আমি তো বিয়ে বাড়িতে একটাই কারণে যাই, সেটা হচ্ছে সাজগোজ করতে, আর খেতেও যাই। বাট আমি না বেশি খেতে পারি না, এত সাজগোজ করি হয়তো তার জন্যই আমি মনে করি। যাই হোক, এই যে মিষ্টি ব্রাইডের সঙ্গে কয়েকটা ছবি তুললাম, তারপরে আমি সিঙ্গেল ছবি ভিডিও করেছি অনেক। আর এই যে বোনকে বলছিলাম যে এইভাবে ভিডিও করার জন্য। তো যাই হোক, ওরকম কিছুই হয়নি, চলে এসেছিলাম ফুচকা খেতে। এসে দেখি মা খাচ্ছে আর আমরাও একটু ফাঁক বুঝে খেয়ে নিয়েছিলাম ফুচকা, কারণ ফুচকাটা ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে গেটের ওখানে এসেছিলাম একটু ভিডিও করবো বলে, কিন্তু এসে দেখি এই যে আমিও রঙিন হয়ে যাচ্ছে লাল নীল সবুজের মতো। তারপরে এই যে মৌমিতার সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর চলে এসেছিলাম একটু কফি খেতে শরীর গরম করতে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে। তারপরে এই যে অনেকটা রাত হয়ে গেছিলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে। তো অনেক কিছু খেয়েছি, আর কী কী খেয়েছি সেটা তো আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন হচ্ছে বাড়িতে ফিরবো। আর সত্যি কথা বলতে আমার খেতেই ভালো লাগছিলো না, শশা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া তো শেষ, এখন সবাই মিলে বাড়িতে ফিরবো। তো চলো তারপরে এই যে ভিডিও করতে করতে চলে আসলাম বাড়ির পথে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।